जब जोर के दिन प्रोग्राम चेंगा थी कि थांगे दम जब तो लोगे एक लोगे हिंगे भारत माता की तेरे जोर ना नहीं ती प्रमोट थाने सिको ग्राउंड बुते बुते हाबुई दोंगा तिने ने प्रोग्राम का सोना नहीं बोले ने थाने पुस हो गया ना नहीं भारत माता ने दोनी भारत माता की जब तो दोनों बेला बेला कर हम बाय हदेसन सेने पांडा चेंगा थी कि थांगे दोंगा so angku lawan ko naik sini awak katliam niche Rajapurni MTC orang dengan population triprono tini ni awak pandani je koma kok tini kok naran abadi jotonono khapane hamjangma tai khulumma besakangni 5 tarik যিনি উপনির্বাচন দনপুর বিধানসভা উপনির্বাচন পেশাকাং নারগই তিনি দনপুর মন্ডলে উত্তর তৈবান্দাল পঞ্চায়েত গ্রাউন্ড যে তিনি নিকাশে পান্দা
এই পান্দাবন্ধন বিশ্বকাঙ্গ ফাইমানজা ফাইকা সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার তোমার আমার সকলে আমাদের প্রিয় দিদি প্রতিমা ভৌমিক দিদি উপস্থিত ক্যাবিনেট মিনিস্টার ব্রহ্মদেনাং রতনলাল নাথজি দেবনন্দন বিশ্বকাঙ্গ ফাইমানজা ফাইকা कैबिनेट मिनिस्टर विकास देवबर्मा जी शुक्लाचरण नोआतिया जी ताई भाई मानजा पाकिस्तान पूर्ववर्ती प्राणी सांसद चीनी रेवती त्रिपुरा जी भाई मानजा पाकिस्तान एमडीसी चीनी कैबिनेट मिनिस्टर चीनी सुधांशु दास भाई मानजा पाकिस्तान और चीनी पार्टी साधारण सम्पादक हाई चीनी बीजेपी प्रदेश साधारण सम्पादक चीनी अमित रक्षित जी সমাজসেবক বাঞ্চামণি মোরা সিং থেকে শুরু করে নাই আজকের দিনে আদম তাই যতনে বেশি সবচেয়ে বেশি চোংবাই তংনাই নিনি আনি যতনি খাসুকসা ভারতীয় জনতা পার্টি বিজেপি মনোনীত প্রার্থী বরংগ্রাম বিন্দু দেবনাথ যত বিনি বাগৈ ইয়াফা খরবই যত ইয়াফা খরবই বন আশীর্বাদ বাগৈ আংনং থাই পাবো নাই তাকু তাই বুকুকসন নরক সাইমানো যে আগামী 5 তারিখে চিনি বিধানসভা উপনির্বাচন এই উপনির্বাচন নারগই চিনি তিনি নিরপান্দা এই উপনির্বাচন চোম ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট চিনি বিন্দু দেবনাথ চোম শান্তি সম্প্রীতি বনি বাগই উন্নয়নী বাগই চিনি সমাজতামি যে পিছনে ক্লাই তংজাক বরণী বাগই সমাজ যে ক্লাই তংজাক বরণতি সেনানি বাগই এই ত্রিপুরা রাজ্য ডেভেলপমেন্ট বিভাগই চম্বুসাকাং 5 তারিখ পদ্মপুর চিহ্ন চম্পুর মারনাই তাগুতাই বগচং তাম নেমা এই ত্রিপুরা রাজ্য বিজেপি ছাড়া তাই কোনো পার্টি কোনো রাজনৈতিক দল তাই বিজেপি ছাড়া কোনো বড় তাই কোনো দিনতাই ডেভেলপমেন্ট খাই নিয়ে তাগুতাই বগচং নুখা 2018 সাল এই ত্রিপুরা রাজ্য বিজেপি বা আইপিপি ফাইমানি পরে 5 বছর 6 মাস এই 5 বছর 6 মাস এই ত্রিপুরা রাজ্য যেভাবে ভারতীয় জনতা পার্টি বিজেপি সামনে থাকা দীর্ঘ 45 বছর সিপিএম কংগ্রেস যে সেই ডাবল সামনে থাকা আপনি বাগৈ যত বড় পাকা নং মান্নানি বাগৈ প্রত্যেকটা বড় আবার বাগান মান্নানি বাগৈ প্রত্যেকটা বড় তুই কাম নি বাগৈ এডুকেশন সিস্টেম কাম কইনি বাগৈ বাটা 2000 বাকি মাই বড় মান্নানি বাগৈ রাস্তাঘাট উন্নয়ন বাগৈ যত বড় চুম্বি লোক পান কে ভারতীয় জনতা পার্টির ভোট মারে তাগুতে ভোটছম লোক সাইমানো যে ধনপুর আমরা ইতিহাস সৃষ্টি করতে চলেছে আগামী 5 তারিখে আমাদের উপনির্বাচন আগামী 8 তারিখে আমাদের রেজাল্ট ঘোষণা হবে আগামী 8 তারিখে আমাদের এই ধনপুরের মধ্যে আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার আমরা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে সেই ট্রিপল এম কে এই আমাদের ধনপুরের মধ্যে এমডিসি থাকবে আমাদের ধনপুরের মধ্যে এমএলএ থাকবে আমাদের ধনপুরের মধ্যে এমপি আমাদের সেন্ট্রাল মিনিস্টার আছে সেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো বিধানসভাতে সেটা নেই সেই ইতিহাস আপনাদের হাত ধরে আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বুতাম টিপে ভোট দিয়ে সেই ইতিহাস আপনারা সেই ইতিহাস আপনারা তৈরি করবেন তাই উদয় ঘোষণ নর ইতিহাস তৈরি করে নাই বুঝানি 5 তারিখ কারণ ধনপুর বিধানসভা এমডিসি এমএলএ এমপি আবার সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 7টি বিধানসভার মধ্যে কোথাও নেই যেখানে আমরা মানুষের সেবা করার জন্য আমরা সুযোগ পাবো এবং প্রতিজ্ঞাবদ্ধ যে নৌকা বিগত যে 2018 সালে এই ত্রিপুরা রাজ্য মানুষ সরকার কমানো এই মানুষ সরকার এই ধনপুরে কোনো ডেভেলপমেন্ট করেনি করে এই যে সিপিএম শাসনের আমরা দীর্ঘ 35 বছর সুজন করাই না যে সিপিএম সন্ত্রাস তৈরি করেনি ত্রিপুরা সর্বভূতাই না যে সিপিএম itu saya power gise ওদিকে গ্যাং করে দাগুন আছে যে সিপিএম বরণে কক সবাইনে দীর্ঘ 35 বছর ত্রিপুরা সরকারে ভোট না লই যে সিপিএম ত্রিপুরা জন্য ত্রিপুরা সরকার বঞ্চিত করাইগা সিপিএম যেভাবে এই ত্রিপুরা জাতি জনজাতির দাঙ্গা ফেলাঙ্গ
এই ত্রিপুরা রাজ্যে যেভাবে দীর্ঘ 35 বছর লক্ষ্য রাখা আমার হাই সিপিএন পাবো এই ত্রিপুরা রাজ্যতে উদানপুর উপনির্বাচন থাক ও সিপিএন যে সিপিএন কংগ্রেস नि বিরুদ্ধে সাপং হবং সায়সা মুক্তি থাঙ্গিয়া যে সিপিএন ত্রিপুরা রাজ্যকে কুস্তি দিল্লিকে দুস্তি কংগ্রেস ভাই সে সিপিএন কংগ্রেস যে 2013 যে এই ত্রিপুরা রাজ্য যুদ্ধমেন যে ভাবে এই ত্রিপুরা রাজ্য বুধবারে কায়ও সিপিএন গু হারা হারে মান করে এই গণ পরবে নরে প্রমাণ ক্রাই যদি আগামী 5 তারিখ এই সিপিএন নন বুধ কাইসা বানুরি ওই বিজেপি র বুধ গবান কে রুইনে সিপিএন নো গুমতি নদীর বিশ্বজন নাই তাকো তাই বকুছং বিশ্বজন নাই আপনি তাকে না ফালা তাকো বড় অর্থ এলাকা নিয়ে তাকে আনতিনে যতন আবেদন করে নাই যে বসেন 5 তারিখ হচ্ছে ক্যান্ডিডেট বিন্দু দেবনান্দ বুধ রনে তাকে তাকো তাই বকুছং আনতাই বেশি কক সানা থাঙ্গিয়া আসুক কক সামনে আইনে তিরেনি বক্তব্য এরনো পাইকা বন্দে মাতরম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ Halo. Tabo ang koine bele kena hambai sini MDC Perluson ke prono. Tabo ang koine sini Montri TSC CL ni Subla Choron Nuatiano sini Kustango Komnaran nabagai. সবাইকে নমস্কার যতন খুলুমকা 23 দনপুর বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টি বিজেপিতে আইপিএফ মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ মহোদয়ের সমর্থন তৈবন্ডল হাতিব কাইসেছিনে লোকথম পান্ডা পান্ডানে বরামানাং সভাপতি বনবেলাইখানা হামবাইয়া ফারুক হামবাইয়া ফান্নাই সিনেহ পান্ডাব নগরাই কত নগৈ সপাইজাক তে ভাই দङ সিনে কচাম অনারেবল সিনে ex chief minister বরামানাং বিপ্লব কুমার দেব ভাই দङ তে হামবাইয়া ফান্নাই সিনে মঞ্চবা আচুকজাক সিনে বরামানাং জগ ইউনিয়ন মিনিস্টার বরামানাং জগ প্রতিমা ভৌমিক মহোদয়া তে হামবাইয়া ফান্নাই সিনে অনারেবল এমপি দা রেবতী ত্রিপুরা মহোদয় তে বরামানাং সিনে হাস্তেনে Honorable Minister Baramanang Sinita Vikas Dev Burma, the Honorable Minister Power Department Sri Baramanang Ratan Lalnath Mohoday, the Baramanang Sudangsho Das Mohoday, the Baramanang Sri Mohanchava Sujak, Narokni Amsani Baramanang Sri MDC the Podolochan Tripura, the Baramanang Sri Sarbidut Dev Burma, Baramanang Sri XCM Hegaba IPF Central Committee Vice President Krishnakanta Jamatia, the Baramanang Sini Honorable MLA Rampada Jamatia, the Baramanang ex-MLA Sidocharan Jamatia, the Baramanang Jota Bharatiya Janata Party, the IPF Jota Karyakarta, বিশেষ করে সিনি 10টা বিসি আর দনপুর বিধানসভা বিসিগ সিনি 10টা বিসি ও খবজা 17টা ভোট বিসিঙ্গ সিনি বিশেষ করে যারা জনজাতি হেকেবাতি প্রসাদ যারা দংনাই রক আর সিনি অলোকথম পান্ডাও ফাইস পানে রকনা হাসাল হাসানে ফানে রকনা যতন খোলমং ইয়াফার তে বরামানাং সিনি आईपीपी बीजेपी ने सिने बताई नहीं बरंगना बिंदु देवनाथ महोदय बलबो बेरेखना हामबाई मारगो ए बुस्कांगे 5 तारीख सितंबर 2023 और सिने 23 दनपुर विधानसभा केंद्र व त्रिपुराने कैसा लाइव माचन कताल खाइने ले थांगो दंगो ताको तेबुको स बुस्कांगे 5 तारीख ने सिने बाय इलेक्शन जे कोनो बादे हो जों अरण्य हयते दिनै सिने शपथ नावै 10 टा बिसि 17 टा भोट थांगै जों बरनै थानिबो कलक सानाय विगत 25 वर्ष धरि मानिक बाबु अदनपुर एलाकाव जे मानै खाइने तमाने आबन जों बुस्कांगे सालो माननीय श्री बिंदु देवनाथ महोदयले बिसिंगते दनपुर एलाकाना जों साधारण যত বিরোধী দল তমানে যত বিরোধী কামমানে যত ষড়যন্ত্র খাইছিল বড় কাজ হবে যেভাবে বিভ্রান্ত খাই তমানে চন্দ্রনা জবাব মার নাই তাকে দেব কমসাম তাই ভাবে সারা ত্রিপুরা 60টা বিধানসভা সিট বিসিঙ্গ 2018 বিধানসভা নির্বাচন সারা ত্রিপুরা বড় রক সিপিআই না অলরেডি রিজেক্ট খাইয়া আপনি ভাবে 2023 বিধানসভা নির্বাচন বহাইল
হাই হাই সারা ত্রিপুরা 60টা বিধানসভা সিট বিশিঙ্গ সারা ত্রিপুরা বড় সিপিআইএম রিজেক্ট খাইকা কিন্তু তিনি অনুগত পাইকার কারণে অবাই ইলেকশন নির্বাচনে ওনারে থানতানিও ব্যক্তিগত স্বার্থে নিজের স্বার্থে অদলপুরে বরণ হাই হাই তৈরি সিপিএম ভোট রিভিলেশন বরণ বিপ্লব প্রচার খাইতে মতো করতে বিপক্ষম আপনি ভাবে আন্দোলন এখানে কবনা নেব সঙ্গ তিনি হলো বাই ইলেকশন বেশি ঠিক খাইলে ভারতীয় জনতা পার্টির জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টির জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টির জিন্দাবাদ এই প্রধানমন্ত্রী মেয়েদের সবাইকে বললাম এই প্রধানমন্ত্রী সবাইকে বললাম এই জনতা পার্টির তিন সংগ্রাম মোটাইকে বলখাই এই লোকজন বাংলাদেশ রাজ্যে মিলতে সবাইকে বললাম বলাইকে হামবাই সিনে কাউন্সিল মিনিস্টার সিনে মঞ্চ ভাই সবাইকে আনতে বেশ কলক সাগলাক নগরে থানি কবমং দংনাই বিগত 25 বছর একবার বিগত প্রায় 70 বছর ইয়াগুলোর সঙ্গে রাজনীতি খায় মানে বিশিঙ্গ মানে বাবা এলাকা মানে 25 বছর বিধায়ক দম মানে না তিনি এলাকা ডিগ্রি কলেজ দঙ্গ না মেডিকেল হসপিটাল দঙ্গ না কাইসা শহর দঙ্গ না কাইসা পেট্রোল পাম্প দঙ্গ না অতুল মন্ডল হাতি বা কাইসা গ্যাস হাউস থাকবে গ্যাস হাউস দঙ্গ তাকে দেব করছে আমাদের নিবেদন কলকাতার গ্রামে থানার বছর বয়স্কানি জড়াবো ভিন্ন সমুদায় এবং বুটাইকে প্রায় নাই আপনি সাথে সাথে পেট্রোল মন্ডল হাতি বছর গ্যাস হাউস কতাল সামনে গ্যাস হাউস কতাল সামনে এই মন্ডল এলাকাও কেন্দ্র সরকার নিয়ে একবার রাজ্য সরকারের সহযোগিতা পায় চিনি বড়রা নেই যারা কেটনে বিপিএল ক্যাটাগরি আন্তর্জাতিক ক্যাটাগরি যারা কুড়াই নুকুনি বড়রা পড়াশোনা খাইনি বড়নি বাগরি একালয় পর স্কুল কতাল খলনের বাগরি চংবসকানি যারা একালয় পর স্কুল চংবসকাঙ্গা দনপুর এলাকাও চিনি বড় নাম কতাল বিধায়ক পাস মানে নিয়াগুলো চং যত মিলে ওই সামান খাইনি তাবতে বিপক্ষ থেকে সাধারণ থানা কতাল গ্রামের থানার মুচুঙ্গ যারা আইপিএটি বিজেপি না ভোটারে নিহনই যারা কাবি কাবিও গুড়ি দনাইরা আমি আপনার সহতা মহনই ও এলাকা ওয়া আসুকে চিনি বড়রা গরে থাকা ওয়া এলাকা চিনি বড়রা বেলাটা তোমাকে আনডেভেলপমেন্ট এরিয়া হলে সব আনডেভেলপমেন্ট এরিয়া সবরে বাগলং খাবা মানে বাবা মুখ্যমন্ত্রী তংমানে প্রায় 25 বছর দনপুর এলাকা ওয়া তংমানে বিশিঙ্গ আনডেভেলপ ওয়া এলাকা ওয়া অঙ্গহুম টাঙ্কায় তাবো তেলে যাবতনে 5 তারিখে ইলেকশন হনে থানতানিব বাহেকে মানে বাবুনে কমিউনিস্ট পার্টির সিম্বল ভোট দিনে প্রচার করাই দংতা করতে বিপক্ষ আপনি বাগৈ দনপুর ইতিহাস নাম নাই চাহে যে কোনো ব্যক্তি অঙ্কন দনপুরে বড় দিশা চাইকা দনপুরে বড় লোকের দিশা চাইকা বৈষ্ণব সংমারে ও কমিউনিস্ট চল আর দনপুরে হইতে বিদায় রেশনাই গণ সমর্থন খাইয়ে গণ অক্সিজেন দিলে বাগৈ যারা এলাকা গুলি চালাই আমি যুবক না আঙ্ক বানানো বলছো যারা আমি যুব সম্প্রদায় তোমাদের নাম করে মুচুঙ্গ অমাহাই বরণের পাপিনি বাজে চং এলাকা তিনি অমাহাই মা বুগিকা কাগতে বিকক্ষম অমাহাই পাপিনি ইয়ানি ইয়ানি বাজে বৈষ্ণব চং মা বাজানাই কাগতে বিকক্ষম বরণের জবাব মারি নাই কমিউনিস্ট বডিতে মানে কমিউনিস্ট পার্টির বডিতে সিপিআইএম এর বডিতে যারা প্রচার খাইলাম না যারা ষড়যন্ত্র তৈরি খাইলে কি সরকারের বিরুদ্ধে যারা প্রচার খাইলাম না আমি যুবক না আঙ্ক বানানি মুচুঙ্গ বৈষ্ণব 5 তারিখ
ছাত্র বুদ্ধাই জনকে প্রায় খাই নাই যত ষড়যন্ত্র যত অপপ্রচার খাইতো জন বরণ কামি কামি চল প্রচার খাই নাই অমহায় ব্যক্তি সাথে অমহায় কমিউনিস্ট বৈধ প্রচার খাই নাই বরণ প্রয়োজন কাঙ্কাঙ্কায় জন কামি হাবিয়া লো এনপি ঠেপানানি চ্যাংসি নাই ও তিনি পান্ডানি সুমিনিও তিনি পান্ডানি বেশি দিয়ে জন বরণ লো এনপি ঠেপানানি বাকি বাইক নাই তাকে ফেসবুক সব আপনি ভাবে যারা যত সতর্কতা নিয়ে আন্দোলন করতে চাবে আমি করতে থেকে সামান্য আমার তাকে যত না হামবাই যত কলকাতা ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ আইপিএফ জিন্দাবাদ ভারত মাতা কি জয় বেলা বেলা খানা হামবাই সিনি মিনিস্টার শুক্লাচরণ নওয়াতিয়ানো তাবক সিনি নারওয়াই রনো লাম সবিনা নাই ani bukuk sikli botol roman koina sini narwai kokra sini ex chief minister jotoni khasoksa biplop kumar debno lam sobena na bagai tai boriya golo lam somaise mone pore sung lam sobai nai sini kendriyo প্রতিমন্ত্রী প্রতিমা দিদিনো lam sobena na bagai mone pore ang koinai sini minister Rotolal Nath Sarno lam sona bagai sini minister Sudhanshu Dasno lam sona bagai sini minister Vikas Sarno lam sona bagai sini MP Revati Purana lam sona bagai sini candidate Jotoni Khasu Bidut Denano lam sona bagai sini MDC Bidut Dano lam sona bagai sini ML Rampodo Jamatia Togo IPF Vice President Krishnokanto Jamatia Jotonono lam sobinana bagai angkoi haro sini MDC Population Tripura tayo parani okra bangsa mani murasi tay tongo tay lam sona bagai angkoi sini takho IPF situ Choron Jamatia sendal enobo lam sona bagai jotone ya takho pe palke takho pe bukhuro tay wase sini nagirana Bharat Mata ki tar angkoi nai sini MDC Bidut Debarmano tini sini o Pandawa ko narana bagai Banda Mataram Bharat Mata ki jai BJP जिंदाबाद CPM मुर्दाबाद जिन्होंने भाई मानसे फेंका चिरी XCM जतनी खासुकसा त्रिपुरा वो फर्स्ट ओपनर CPM दरु खुलेगा बना हमबाई ताइचेरी केंद्र मंत्री प्रतिभा भौमिक जिचेरी अभिभावक कानपुरनी पूरा रिमोट कंट्रोल थी तंगे बना हमबाई जिन्होंने मंदिर फाइका त्रिपुरा जने पूर्व त्रिपुरा ने MP जो तंगे साइड सिक्योरिटी के एटम बम हाई रेवती त्रिपुरा बना हमबाई ताई और मंदिर फाइका भविष्य में अब लड़ाकू नेता जिन्होंने बिंदु देवनाथ जिन्होंने कैबिनेट मिनिस्टर जिन्हें सब समय और वो परोई तंग फैले चुनो रतनलाल नाथ दायित्व तंग फैले बना हमबाई ताई मंदिर फाइका जिन्हें ट्राइबल वेलफेयर ini जनजाति बखरक विकास देवबर्मा ini sini jatuh sab orang tengah cooperative minister Sukracharan Noatia ini jatuh sab je menteri tengah jatuhna hambai media arok khadap jatuhna sanai ani bumung bidut Debarma basot kai sanai ba karan hai nai sai pai nai CPM kai kunudin khaiya CPM त्रिपुरा राज्य घनपुर जिरु अंशेलाय आमी जखन घनपुरे कोनो जगहते बक्तृता दिते जाय कथा बोलते जाय एक हिंदी गान मने হয় यहाँ खत्म यहाँ शुरू CPM यहाँ खत्म यहाँ शुरू अब नो तामसे का बहुत गान है संग को अजीब दस्ता है अजीब दस्ता है कहाँ खत्म कहाँ शुरू और तुम है
অবল সিপিএম यहाँ खत्म यहाँ शुरू मानिक सरकार यहाँ खत्म हाई नबले सीपीएम खानपुर में खत्म हाई नबले वो তাই তো ইয়ে যেসব মানে হিন্দে বাংলাদেশের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যতই চাপাচাপি করক না কেন আরএফএল প্লাস্টিকই চাই মায় যতই চাপাচাপি করক না কেন বিদ্যুৎ দেবদাস জয় হবে আর তাই কোনো নো কম্প্রোমাইজ অনেক আমরা ডাইনির মতো দেখলাম উপরে উপরে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাজি নরেন্দ্র মোদীজির সঙ্গে কথা বলে ত্রিপুরা মাথার সুপ্রিমো আর এখানে সিপিএম কে ভোট দেওয়ার জন্য বললো আবো ভুলে যে থাকা তামুং থাকা এমএলএ লোক সব ওরকম রাষ্ট্রকে থাকা না আমরা বিজেপিতেই দেবো দুই ভাগ থাকা যখন কয়েকজন বিধায়ক ত্রিপুরা মাথার বললো সিপিএম কে ভোট দাও তখন ত্রিপুরা মাথার দুই ভাগ না আমরা কোনদিন সিপিএম কে ভোট দেব না আমরা বিজেপি কে ভোট দেব বিজেপি কে আবার ক্ষমতা আমরা বিজেপি কে ক্ষমতা রাখবো সিপিএম কোনদিন ক্ষমতাতে আসতে পারবে না আমাদের বাংলাদেশ সারা মুসলিম না আর তাই কোনদিন সিপিএম করি কেন সমস্ত পৃথিবীতে সিপিএম শেষ হয়ে গেছে রাশিয়াও থাকা উজবেকিস্তান থাকা কাজাখস্তান থাকা যত থাকবে কাম মাত্র সিপিএম ত্রিপুরা অস্তিত্ব তো মানে তাবুং না শেষ থাকা আমাদের বাংলাদেশ তাকুকটাই বুকুকসং তিনি ত্রিপুরাও আমি আর 2 মিনিট কথা বলে বক্তব্য শেষ করব এই ধনপুর বিধানসভা কেন্দ্রতে 13,800 জনজাতি ভোটার আছে এই 13,800 জনজাতি ভোটার মানিক সরকারকে বারবার মুখ্যমন্ত্রী করে 4 বার মুখ্যমন্ত্রী করেছে বন্ধুগণ এই পবিত্র বিধানসভাতে গিয়ে জনজাতিদেরকে ধ্বংস করার জন্য যতদার জনজাতিদেরকে সর্বনাশ করার জন্য সিদ্ধান্ত নেই এখানে পালাকানাতে যখন উদ্বোধন হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিশা দিল কিন্তু সিপিএম এখানে মানিক সরকার কোনদিন রিসা গ্রহণ করেনি রিসাকে বর্জন করলো এই দিক থেকে জনজাতিরা এই ধনপুরে সিপিএম এর নেতৃত্ব মানিক সরকারকে বর্জন করলো এই জন্য আর নাই দরকার সিপিএম সরকার বলে জনজাতিরা এবার বিজেপিকে ভোট দেবে বিন্দু দেবদারকে বিপুল ভোটে জয়ী করার জন্য আন্দোলন যত লোক কবলগা আনি কক অরণ্য পাইকা বন্দে মাতরম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ আবার কক্ষে যত না খুলম্বাইকা दादा किधर है लाइन चलेगा हम ऐसे ऐसे भाई हेलो हेलो এখন জনসভায় বক্তব্য রাখবেন পূর্ব ত্রিপুরার লোকসভা সাংসদ জনপ্রিয় রেবতী ত্রিপুরা মহোদয় खुलुमखा जतनो मंच आचोग्रा चिनी हास्तेनी त्रिपुरा प्रदेश नि बीजेपी नि चिनी प्रेसिडेंट राजीव भट्टाचार्य महोदय मंच आचोग फाइटा चिनी कसाम मुख्यमंत्री এবং রাজ্যসভার সাংসদ চিনি বিপ্লব কুমার দেবজি মঞ্চ তো চিনি কেন্দ্রনি মন্ত্রী চিনি যতনি অরণি সিংলিধার যতনি খাচক চিনি ভাই প্রতিমা ভৌমিক অরাতঙ্গ চিনি কেন্দ্র রাজ্যমন্ত্রী সভানি চিনি সিনিয়র মন্ত্রী রতন লাল মহোদয় তঙ্গ জনজাতি হামক্রাই মন্ত্রী जनजाति मोर्चा प्रदेश प्रेसिडेंट ठाकुर बकरा विकास देवबर्मा महोदय
তাই তাকুক মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী শ্রী তাকুক সুধাংশু দাস, তারপরে যে মঞ্চ তোমার শ্রী এফডিসি এমএলএ যে তোমার যতনা দাও যারা নিবাদে যতনা সম্বোধন খেলিয়া, আর ও যে এলাকা শ্রী জনজাতি যে বুথ বিভিন্ন বুথ নি ফাইনাই আনি অকরা চাকরা তাকুক বুকুক যতনা আনি খাপানে হামজামু আর অকরা নাম খুলমুয়াফরে আর কথা যাতে নিশানায় অনেক বক্তা তো আউনি বাজে বেশি জানা নাই। একটু আগে দা বিদ্যুৎ বনাসেন ফেরান হিনো ফেরান একটু আগে নরন সালাঙ্কা যে কোনো খাইপানো অরসিনি বিন্দু দেবনাথ ন জিতি নাই আবো অংদাই নাবলে আগে একটা প্রশ্ন খাইনা মুসুগো তাবো হাসিও সরকার সাবনি বিজেপি তাবো চুপচাপ সাইডে আদে বিজেপি দে তং করে তাবো হাসিও সরকার বিজেপি তো নাবলে ও উপনির্বাচন নি পরে বা বিজেপি নে তো নাবলে তো তাইলে উপনির্বাচন শুন অন্য কোনো দল নতই অংশ গিয়া কারণ সরকার চিনি না তন্দ্র অন আং ফাইমানি পরে খানাকা দা বিদ্যুৎ সামানি দিল্লিও থাকবে হিংকে অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সিনিয়র লিডার নেই ইয়া ঠিক গানা ও থাকবে আসলে আসামি করবো তেমনি ভাবে গ্রেটার ট্রিপলেন নাইফো বিজেপি রিয়া হিংকে কোনো কিছু মানা দেয় তো তাকুক না তমক সবাইয়া মানে দে মাইয়া একটু কথা নাম না যদি সরকারি হিংকে চিনি কোনো মান থাকতো তো সিপিএম 25 বছর ও এলাকা আমি তাকুক মন্ত্রী সাই থাকা শুক্লাচরণ নোয়াতিয়া একটা রেস্ট হাউস করে ওরা মানে ডিউসি করে ইয়ে করে কোনো কিছু করে তাহলে বলে করে সিপিএম রাও নিলিয়া আবার মালিয়া কিন্তু আবার কেন্দ্র এবং রাজ্য সবতল বিজেপি সরকার সিপিএম এর সমস্যা যে আন্দোলন খাইছে নানা নানাইব কিন্তু বিজেপি আবো কক্সাইয়া বিজেপি জনজাতি সহ বিভিন্ন সম্প্রদায় নিবাদে আন্দোলন চালানো রীত কিন্তু বিজেপি যেটা ঋণায় এবং বিজেপি সবসময় কোন নাই বিজেপি আটকে নাই আবহাওয়ায় বরফ দেয়নি খেয়ে যায় গেছেন ইয়া কেন বেইনে কাম খেয়ে যায় গে ইয়া কারিয়া বেলাই তাকুক ছেলে তো ফেরা তিনি খাই যাব না উত্তর রিবাইয়া উত্তর রিখাই কি কক সানা নেই চাও और आगे एक কক সানায় যে সিপিএম এবং কংগ্রেস এতদিন তাও খাইকা ত্রিপুরা রাজ্য 25 বছর সিপিএম করবো কংগ্রেস একে বিরোধী দল আর আজ আরো শ্রী ত্রিপ্রাসা যারা তোমরা বড় কেউ টিউজেস খাইকা আইএনপিটি খাইকা বিভিন্ন দল মা খাইকা ও সিপিএম নি অত্যাচার বা সহ্য হয়ে আবরি পরে সুমুখ যে সিপিএম বা কংগ্রেস তাকে 2023 নির্বাচন বড় একঙ্গই বাতিল লেখা সবরি বিরুদ্ধে বিজেপি নি বিরুদ্ধে সিপিএম কংগ্রেস মিলিয়ে বিজেপি নে বেসেন দে মানখা শুক্লাচরণ শ্রী তাকো আইপিএফটি সেম ও দাম এবার সমাসে নং বুলতা খাইদে নং মন্ত্রী হন তঙ্গ সিনিয়র নং আবার মন্ত্রী মানায় থাকা বড় মথাও থাকা মথা আরো থাকবে মন্ত্রী নেব আরো থাকবে প্রেসিডেন্ট চানাবো শ্রী দাম এবার তখন না এমএলএ তঙ্গ না কোনো জায়গা কিছু উন্মখা আবো খা দাম এবার বল খাইও শ্রী তাকো শুক্লা বুল খেলিয়া বিজেপি में तंखा से मिलियो हाय न है से सरकार फाली फाइका फाइका नामले कांग्रेस सीपीएम मिली बानो किछ खाइ मलिया बिसिंगते मथा हिन्दै र गने चेष्टा केका सपोर्ट खलाइका टिप्रासा हिनि छौ बरमनि 42 जन प्रार्थी दिमानि बिसिंग 22 जन प्रार्थी रिका टिप्रासाया बरन सुरक्षानो बरिखा सिने बागाली समाज থেকে बरिखा আবার টিপ্রাসা পার্টি করিখা तब खनामनी बरनी ओ 8-10 जन और एमडीसी हबका बो এলাকাও হাবই সাপ সিপিএম নো বুদ্ধিদি সিপিএম 25 বছর এত সামু কাম খালাইজা দিকে ও লামা কর্মতাম জমা হইতো নোরা কি মাই দি তোমরা মুসুর অমাই তোমরা মুসুনি হেকে চিনে বিন্দু দেবনাথ বুধ মারি নাই অরনি কেন্দ্রীয় মন্ত্রী চিনে প্রতিবাদী কঙ্গো একমাত্র বিজেপি সে চিনি বড়টা সম্মানীয় চিনি সরকার ফাইনালি পরে জনজাতির জন্য 5 জন রাষ্ট্রপতি পুরস্কার
ও থাঙ্গা দালন্ত বেরিচন্দ্র জমাতিয়া সত্যরাম দিয়াগুন্ত শ্রী বাই তরুবালান্ত শ্রী এনসি দেবর্মান্ত অমরসামরিক সম্মান জনজাতির সম্মান শ্রী মহারাজ বীর বিক্রম বনতুয়ে কে বকুলুক দিন বংশের জায়গা কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুর কংগ্রেস নি তিনবার এমপি বুফানি মুমতয় একবার ফাটা কক সালিয়া দিলিও যে আলী বাবা মহারাজা বীর বিক্রম নি মুমতয় আগরতলা বিমানবন্দর নি বুবু খাইনা উত্তরি রে তামনি বখরাইয়া কংগ্রেস নি এমপি নি বাগে কংগ্রেস সিপিএম নি কোন নীতি আদর্শ করি আমনি বাগে ওয়াইসা কে সাও কংগ্রেস ভালো না সিপিএম ভালো না তাওকে আবার ভাই ভাই আবার আগে বসেন সাইবার মানি পর্দার আড়ালে ডাল মে কুছ কালা হে হিন্দি ভাই সাজা বাহায় পর্দার আড়ালে যত কিছু অঙ্গ আবো জনগণ সাইবারও ও বিল্লাল মিয়া বক্সনগর আর দীর্ঘদিন কংগ্রেস খেলে আউটলগিনো তিনি মাফাইব তো তাকুগ্র আম বেশি কক ছাড়া থাকিয়া ওরা যারা ত্রিপ্রাসা হিন্দেরও ত্রিপ্রাসারি বাকি কিছু খাই দেব এডিসিও 3 বছর ওকা 3 বছর সেরকম 2 বছর পাইরু মাগনা চারি খা করোনানি জর নরম 2 দিন পাইরু মাগনা দিরি খা ও এডিসি সরকার চিনি মথা সরকার বড় ভাই অসাও ত্রিপ্রাসারি ক তাও ত্রিপ্রাসারি সমুদ্র নয় যদি ওরা একলব্য বিদ্যালয় ওরা যদি কোনো মানে কিছু দিনানি নিকে আবার নরেন্দ্র মোদী আর চিনি ডক্টর মানিক সাহানির নেতৃত্বে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চিনি নাই কে বলি মেয়া আপনি বাগের চিনি প্রদ্যুৎ বাবু তারিখ সহ তারিখ পে তারিখ 12 তারিখ ফাই নাই 8 তারিখ ফাই নাই সাবা ফাইকা কে বো ফাইয়া যদি রিনে না খাইকে বিজেপি সে তারিখ বসানো বিজেপি নো ঘোষণা মুখাই নাই বিজেপি নো এডিসি নো বাবারে কিছু দিন নাই অন্য কোন দলের পক্ষে সম্ভবিয়া খালি দাবি খাই যায় আন্দোলন খেলে ভাঙচুর সারা বড় কিছু তাই সেলিয়া আন্দোলনের রাজনীতিতে চলে বিজেপি শুধু উন্নয়ন নায়ক বিকাশ নায়ক জনজাতিনি অধিকার সম্মান আবরিনা নায়ক বিজেপি করে কিছু করে তারপরে বাগেন নরসিনী বিন্দু দেবনাথ অর পদ্মফুল চিহ্ন 5 তারিখ অনেক বড় অনেক কিছু করছে নাই অনেকে অনেকভাবে ধরনো লুপ ফুলুক নাই কোনো তাখড়া দি শুধুমাত্র অরণি বাই ইলেকশন এমএসসি সরকার তঙ্গু তো অরণি এমএলএ হতি বক্সনগর তাই একটা অরণি থাঙ্গাইকে ও এলাকা সামগ্রিক সুবিধা নাই সোনাবড় সাব ডিভিশন বাগে অরণি উন্নতি বাগে চিনি বিজেপি নগর বুদ্ধি উসুক সবাই না ভাইরে হয় যতটা তাই এসে হাম ভাইরে আদি বক্সনগরের কথা কা বিজেপি Dalam berencana hamba sini yang sarna kadang koinai sini state ni president sini adorniyo Rajiv Bhattacharya sono margdorshon khayen bagai আমি অনুরোধ রাখবো আমাদের স্যারকে আমাদেরকে মার্গদর্শন করার জন্য আজকে আমাদের বিন্দু দেবনাথ আমাদের যে বিধানসভার উপনির্বাচন হবে বিন্দু দেবনাথের সমর্থনে আজকের এই জনজাতিদের নিয়ে যে সভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক সাংসদ রেবতী ত্রিপুরা এখানে উপস্থিত আমার মন্ত্রী ত্রিপুরার রাজ্য সরকারের মাননীয় মন্ত্রীরা এবং উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি আমাদের আইপিএফটির নেতৃবৃন্দ এবং এই অত্র এলাকার যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যত খুলুমকা নরক যত কাহাইতে তানবাই আংকক বরক কিসা কিসা সানমনুল বন্ধুগণ আপনারা অবগত আছেন যে আগামী 5ই সেপ্টেম্বর আপনাদের এই কেন্দ্রে এই ধনপুরে বিধানসভার উপনির্বাচন সংগঠিত হবে এই উপনির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে কেন ভোট দেবেন আমি অতি সংক্ষেপে দু একটা কথা বলে বক্তব্য বিরাম দেব কারণ আপনারা অপেক্ষা করছেন আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী
বিপ্লব কুমার দেবের মুখ থেকে আপনারা বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বন্ধুগণ, 2023-এও এই কেন্দ্র থেকে আপনারা পদ্মফুল চিহ্নে ত্রিপুরা রাজ্যের ইতিহাস তৈরি করেছেন। আপনারা, আমরা জানতাম ধনপুর কমিউনিস্টের গড়, এখান থেকে যিনি বিধায়ক হয়ে গেছেন টানা 20 বছর উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর গত বছর আপনারা 2023-এর বিধানসভা নির্বাচনে এই ধনপুরের মানুষ তার ইতিহাস তৈরি করেছে। আপনারা এখান থেকে ভারতীয় জনতা পার্টিকে প্রথমবার নির্বাচিত করে ত্রিপুরা বিধানসভায় প্রতিমা ভূমিকে নির্বাচিত করে এখান থেকে পাঠিয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5 তারিখে ভোট দেওয়ার সময় যেখান থেকে নির্বাচিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী 20 বছর টানা হয়েছেন, আর এই টানা 20 বছরে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে 20 বছরে উনি কয়বার এই কলবান্দার গ্রামে এসেছেন? আসেননি। মানুষের দুঃখ মোচন করার জন্য উনি আসেননি, কারণ সিপিএম এর স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। ওই তারাই খেয়েছে, আর ওই তৈবন্দালের যারা জনজাতি অংশের মানুষ তাদেরকে বঞ্চিত করেছে। তাই ত্রিপুরা রাজ্যের মানুষ 2023-এ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। আর 2023-এ আমরা দেখলাম ওই কংগ্রেসের সঙ্গে লেজুর বৃদ্ধি করতে, আর 2023-এ ত্রিপুরা রাজ্যের মানুষ এত বোকা নয়। ওই কংগ্রেসের সঙ্গে লেজুর বৃদ্ধি করে বিজেপিকে রোখার চেষ্টা করেছে। ত্রিপুরা রাজ্যের মানুষ, ধনপুরের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। আজকে কমিউনিস্টকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আজকে দুটি কেন্দ্রে ধনপুর এবং বক্সনগরে বিধানসভা নির্বাচন সংগঠিত হচ্ছে। আর আমার দৃঢ় বিশ্বাস এই ধনপুর এবং বক্সনগর থেকে ভারতীয় জনতা পার্টির ইতিহাস তৈরি হবে। ওই বামপন্থীদের বিলুপ্ত ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে মুখার কাজ এই আগামী 5ই সেপ্টেম্বর হবে। বন্ধুগণ, আজকে কমিউনিস্ট আর কংগ্রেসরা বলতো বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি জনজাতি বিরোধী, বিজেপি জনজাতিদের জন্য উন্নয়ন করে না। আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, মানুষ তা বুঝতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। কোন আঞ্চলিক দল সেটা করতে পারে না, সম্ভব নয়। আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার, রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার। এই রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। আর ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এই রাজ্যের জনজাতিদের উন্নয়নের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর প্রথম যে পদক্ষেপ, সেই পদক্ষেপ জনজাতিদের বিকাশের জন্য কাজ করেছে। আমার এখনো মনে আছে, আমাদের 2018-তে এই কমিউনিস্টদের পরাস্ত করে যখন আমাদের আদরণীয় বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার যে প্রথম সরকারি সফর সেটা গন্ডাছড়ায় প্রত্যন্ত গ্রাম থেকে ওনার সরকারি সফর শুরু করেছিলেন। আমার এখনো মনে আছে, ওই কমিউনিস্টের সময় একবার পত্র পত্রিকা উঠেছিল যে গন্ডাছড়ার একটা প্রত্যন্ত গ্রামে সেখানকার মানুষ কাঁঠালের বিচি সিদ্ধ করে তাদের আহার করেন, তাদের জীবিকা নেই, তাদের কাছে টাকা পয়সা নেই, রোজগার নেই। আমি ধন্যবাদ জানাই সেদিন বিপ্লবদার সেই চিন্তা ভাবনাকে যে উনার সরকারি সফর সেই গন্ডাছড়ার গ্রাম থেকে শুরু করেছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা যে আমাদের জনজাতিদের বিকাশ আমাদের কাছে প্রথম প্রাধান্য। বন্ধুগণ,
তাই আমাদের সরকার রাজ্যের আমাদের এই ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, উনার নামে আমাদের আগরতলা বিমানবন্দর সেটাকে মহারাজার নামে সেটা উৎসর্গ করা হয়েছে। আজকে মহারাজার জন্মদিন 19 আগস্ট, সেই 19 আগস্টে সরকারি ছুটি ঘোষণা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা এই যে জনজাতিদের গড়িয়া পূজা, সেই গড়িয়া পূজার সরকারি ছুটি ছিল না। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার 2 দিন সরকারি ছুটি ঘোষণা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর বিভিন্ন এলাকা থেকে আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা বিভিন্ন শহরে জেলাতে গিয়ে তারা হোস্টেলে পড়াশোনা করেন। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, 25 বছর সিপিএম এর রাজত্ব ছিল, তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করার চিন্তা ভাবনা করেনি। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের ওই জনজাতি ছাত্রছাত্রীরা যারা হোস্টেলে পড়াশোনা করে তাদের জন্য 350 টাকা স্টাইপেন্ড বৃদ্ধির কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, আজকে জনজাতি ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে, তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই জনজাতি এলাকায় 18টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের সিদ্ধান্ত আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার নিয়েছে। বন্ধুগণ, আমি যদি বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে, আমার কাছে তথ্য রয়েছে। তার জন্য জনজাতিদের আন্দোলন করতে হয়নি। আমরা দেখেছি এই ত্রিপুরার স্বাধীনতার পর থেকে এই জনজাতিদের কোন সময় কংগ্রেস, কোন সময় কমিউনিস্টরা ভুলভাবে ব্যাখ্যা দিয়ে কোন সময় স্বাধীন ত্রিপুরা, কোন সময় আলাদা ত্রিপুরাল্যান্ড, কেউ কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আন্দোলন করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি চায় প্রকৃতভাবে জনজাতিদের বিকাশ হোক, তার জন্য কোনো আন্দোলন করতে হয় না। তাদের জনজাতিদের বিকাশের জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে তাদের জন্য কাজ করছে। বন্ধুগণ, আজকে তারা গরিবের সরকার স্লোগান দিয়ে 25টা বছর রাজত্ব করেছে। আমরা প্রকৃত আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বুকে হাত দিয়ে বলুন, 25 বছর কমিউনিস্টরা শাসন করেছে, একটা পরিকল্পনা গরিবদের করার জন্য, উন্নয়ন করার জন্য তারা নেয়নি। জনজাতি বিকাশের জন্য একটাও পরিকল্পনাই কমিউনিস্টরা করেনি। খালি স্লোগান দিত, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ। আর গরিবের সরকার, গরিবকে আরো কিভাবে শোষণ করা যায়, গরিবকে আরো কিভাবে গরিব করা যায়, তার ব্যবস্থা আমাদের এই কমিউনিস্টরা করেছে। আমরা ভুলে যাইনি। রোজভ্যালি বিভিন্ন চিট ফান্ড সংস্থার নাম দিয়ে আমাদের এই জনজাতি অংশের মানুষের থেকে তাদের জমাকৃত টাকাগুলি ওই কমিউনিস্ট আত্মসাৎ করেছে। এখানে কারা কারা রোজভ্যালিতে টাকা রেখেছেন একবার হাত তুলে তো দেখি। রোজভ্যালির টাকা দেখেন দাদা, রতনদা দেখেন কত লোক আজকে সর্বশান্ত হয়েছে। সিপিএম এর সময় রোজভ্যালি বিভিন্ন চিট ফান্ড সংস্থার নাম দিয়ে এই সিপিএম এর এই মানিকবাবুরা এই রোজভ্যালি এবং বিভিন্ন চিট ফান্ড সংস্থার নাম দিয়ে এজেন্সি এনে এই গরিব মেহনতি মানুষের টাকাগুলি আত্মসাৎ করেছে। আর আমাদের সরকার গরিবরা যাতে তাদের সুযোগ সুবিধা পৌঁছে যায় তার ব্যবস্থা করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে রেশন শপের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, সরষের তেল সমস্ত কিছু যাতে ভর্তুকি মূল্যে নিতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে সামাজিক ভাতা 2000 টাকা করে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তার নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে যদি জনজাতিদের বিকাশ করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি এই ডাবল ইঞ্জিনের সরকার করতে পারে। আর আজকে যারা বিভিন্ন আঞ্চলিক দল বিভিন্ন স্লোগান দিয়ে এই জনজাতিদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে আগামী 25 সেপ্টেম্বর আপনার মূল্যবান ভোট পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারকে শক্তিশালী করুন। এই আবেদনটুকু রেখে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, যতন ভাই, ভারত মাতা কি জয়।
Hambai Sini State President Rajiv Bhattacharya Jina, Tabang Koinai Sini Kendriya Pratibantri Jotoni Didi Pratima Bhumika Sini Biskara Kaunarana Bagi. कहाँ दे आणि तोयमंडल बाहेदान পিছে ভালো তো সবাই। আজকে আমরা উত্তর তৈমন্ডলের পঞ্চায়েতের মাঠে প্রাঙ্গণে উপনির্বাচনে আমাদের দলের মনোনীত প্রার্থী শ্রী বিন্দু দেবনাথ মহোদয়ের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এ সভায় উপস্থিত রয়েছেন রাজ্যের সম্মানীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং যিনার হাত ধরে ত্রিপুরা রাজ্য 25 বছরের অপশাসন থেকে মুক্তি পেয়েছে মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে হরিয়ানা রাজ্যের প্রভারী রাজ্যসভার সাংসদ, এবং আমার সাথী সাংসদ রেবতী ত্রিপুরা লোকসভা সাংসদ এবং আমাদের ক্যাবিনেটের মাননীয় মন্ত্রীগণ, এমডিসিগণ থেকে শুরু করে যারা এই সভা উপস্থিত রয়েছেন সবাইকে যত্ন খুলুনকা। আজকে আমরা উপনির্বাচনের জন্য মিলিত হয়েছি। ত্রিপুরা রাজ্যের মানুষ সাধারণ নাগরিক থেকে কমিউনিস্ট সবার একটা বিশ্বাস ছিল যে ধনপুর বিধানসভায় কখনো সিপিএম পরাজিত হতে পারে না। গত 2023-এর বিধানসভা নির্বাচনে আমাদের এই তৈমন্ডল থেকে গোটা ধনপুরের মানুষ গোটা ত্রিপুরা রাজ্য নয় গোটা ভারতবর্ষকে একটা বার্তা দিয়েছে যে আমরা সিপিএম কে উৎখাত করতে পারি, রাজ্য থেকে নয় ধনপুর থেকেও আমরা তাদেরকে উৎখাত করতে পারি। আপনারা উৎখাত করে গত নির্বাচনে ইতিহাস তৈরি করেছেন। আর আমরা যারা জনজাতি অংশের মানুষ, কমিউনিস্ট বন্ধুরা সব সময় আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের অধিকারকে লুণ্ঠন করেছে, আপনাদের ভোট দিয়ে তারা রাজনীতি করেছে। সময় সময়ে বহুত রাজনৈতিক দল আমাদের সিধা সরল জনজাতিদের ভোট দিয়ে তারা আপনাদেরকে বিভ্রান্ত করে। একমাত্র ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যের আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ভারতীয় জনতা পার্টি করতে পারে বন্ধু, আর অন্যরা করতে পারে না, অন্যরা চিন্তাই করতে পারে না। মহারাজার নামে আমরা ছুটি ঘোষণা থেকে শুরু করে জন্মদিন পালন থেকে প্রত্যেকটা কার্যক্রম ত্রিপুরা রাজ্যের কোন সরকার করেনি, একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টির দল সেই কাজগুলি করেছে। আজকে সেই অধিকার নিয়ে আমরা আপনাদের কাছে প্রস্তুত হয়েছি এবং আমরা আশা করব আগামী 5 তারিখে জাতি জনজাতি নির্বিশেষে প্রত্যেকটা অংশের মানুষ মোদিজির পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে, উন্নয়নের পক্ষে আমরা ভোট করব। কারণ মোদিজি আমাদেরকে 5 কেজি করে চাল দেয়, মোদিজি রেশন দোকানে আমাদেরকে ডালের ব্যবস্থা করে, আমাদেরকে 2000 টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে, কৃষক সম্মান নিধি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এই সরকার, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, প্রত্যেকটা কাজ এই সরকার আমাদের জন্য করেছে। আর আজকে আমাদের মহিলাদের জন্য একটা বিশেষ পুরস্কার উপহার মাননীয় প্রধানমন্ত্রী জি দিয়েছেন। আজকে রাখি বন্ধন উৎসব, আমরা যারা বোন ভাইদেরকে রক্ষা সূত্র পরাই, আমাদেরকে রক্ষা করার যে বচন, যে শপথ আমরা ভাইদের কাছ থেকে নিই, সেই রক্ষাবন্ধন উপলক্ষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমার বোনদের জন্য গ্যাসের সিলিন্ডারে 200 টাকা করে কম করেছেন, এবং যারা উজ্জ্বলা যোজনায় গ্যাসের কানেকশন রয়েছে আপনাদের জন্য 400 টাকা কম করা হয়েছে। আর আজকে আরেকটা আনন্দের বিষয়, আমাদের উত্তর তৈমন্ডল, দক্ষিণ তৈমন্ডল, সুন্দর, আনন্দপুর, থলিবাড়ি বিভিন্ন অংশ থেকে যারা মতা বিভিন্ন দলে ছিলেন তাদের কাছ থেকে
আমাদের 171 পরিবারের প্রায় 700 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করবেন, ভারতীয় জনতা পার্টিকে মজবুত করবেন এবং জনজাতি অঞ্চলের যে ডেভেলপমেন্ট তারা দেখেছেন, তারা বিশ্বাস করেন যদি ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি প্রত্যেকটা অংশের মানুষের উন্নয়ন যদি কেউ করতে পারে, সেটা দিল্লিতে করতে পারে, মোদিজি করতে পারে, অন্য কেউ দ্বারা সম্ভব নয়। সে বিশ্বাস নিয়ে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। রতিরঞ্জন ত্রিপুরা সেক্রেটারি, আমাদের ওয়াইটিএফ এর প্রিয়াঙ্কা দেববর্মা, ডিস্ট্রিক্টের টিওয়াইএফ লিডার নগেন্দ্র ত্রিপুরা, প্রেসিডেন্ট ব্লক টিওয়াইএফ মহেন্দ্র ত্রিপুরা, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ত্রিপুরা প্রথা, সুকেন নোয়াতিয়া থেকে বীরজিৎ নোয়াতিয়া, এবং আরেকজন রয়েছে ওয়াইটিএফ আর রয়েছেন তরি কুমার ত্রিপুরা। তাদের নেতৃত্বে 171 পরিবারের 700 ভোটার ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করছে। আমি তাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমাদের জনজাতি অঞ্চলে আরেকটু মজবুত করব। আরেকটা বিনম্র আবেদন আপনাদের সবার কাছে, যারা জনজাতি অংশের আমাদের 17টা বুথে রয়েছেন, সিপিএম রে ভোট দিলে লাভ হবে না? উপনির্বাচনে সিপিএম রে ভোট দিলে লাভ হবে না? হ্যাঁ, নরতা বুক সিপিএম না ভোট রিপাই লাভ দেতাম নেই, তাই না? তো আর এবার তো তীব্র মতাও নাই, কি করবেন আপনারা? কারে ভোট দিবেন? যে যাই পাঠিয়ে করবেন। সবার কাছে অনুরোধ, এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে, বিন্দু দেবনাথকে, মোদিজিকে ভোট করবেন। আর আমরা প্রত্যেকে আগামী 4.5 বছরে উত্তর কৈমান্দাল থেকে ভবানীপুর থেকে আমাদের কুকরানিয়া আনন্দপুর পর্যন্ত গোটা ধনপুরের ডেভেলপমেন্টের জন্য আমরা একযুগে সবাই কাজ করব, সেই প্রত্যাশা রাখছি। আরেকটা বিষয়, আজকে পত্রিকাতে দেখেছি সিপিএম এর যে প্রার্থী, সে বলছে যে মানিক সরকার ধনপুর না আইলে কোনো লোকসান নাই, তাহলে না আইলেও বলে চলে। মানে সিপিএম এর প্রার্থী কইতেছে মানিক সরকারের দরকার নাই, মানে তাদের দলে লোকরা কইতেছে যে মানিক সরকার 20 বছরের ধনপুর থেকে মুখ্যমন্ত্রী, 5 বছর বিরোধী দল নেতা। আমরা বলছি না, সিপিএম এর প্রার্থী মানিক সরকারের দরকার নেই, তারা এইভাবে কথা বলছে। তাই আমি সবাইকে বিনম্রভাবে আবার অনুরোধ করছি, আগামী 5 তারিখে সকাল সকাল গিয়ে আমরা সবাই কোন জায়গাতে ভোট দেব? পদ্মকুমা কত নম্বর? 2 নম্বরে। কত নম্বরে? কত নম্বরে? শুনছি না আমি, কত নম্বরে? পাক্কা? কত নম্বরে? আমরা একটু কিছু দেখতাম না, শুধু 2 নম্বরে বোতাম দিব আমরা, শুধু 2 নম্বরে একবারে তো আওয়াজ হবে, এরপরে শেষ হারমোনিয়ামের তে। ঠিক আছে? তা ওই ভোট দেবো আমরা, পদ্মফুলে আমরা ভোট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2 হাত তুলে গান, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি। যতন হামবাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি রাজ্যের জাতি জনজাতির যে নেতা এবং এই রাজ্য থেকে 25 বছরের সিপিএম এর অপশাসন থেকে রাজ্যকে যিনি মুক্তি দিয়েছেন, সে ব্যক্তিত্ব রাজ্যসভার সাংসদ, হরিয়ানার প্রভারী, প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে অনুরোধ করছি ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। যতনা খুলমখা সবাইকে নমস্কার। উত্তর তবেন্দালে আজকে নির্বাচনী জনসভায় উপস্থিত মঞ্চে ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সভাপতি
आदरणीय राजीव भट्टाचार्य जी महोदय, আপনাদের সবার প্রিয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Krakshali Horok Kumargat Thana by Khobja, Kumargat 91 mile Ganani Assam Agutala 8 Nong National Highway Walk, Naka Point Klai Police Chief 40 Raida Nogoni 29 Nong Assam Kemni, Jaman Lok by Kuthawi, Assam Shilchoni Shimi Tripura Brown Sugar Tuye, Hapai Mani Kokwa Marka. Kumargat Thama Lama Walk Khungsa, Honda Centro Malkuno, Police Romka, 29 Nong Rata Nogor, Assam Rifle Jawani Bukhakte, Malkuno Nasimani Yagulo, Malkun Bishingo 551 gram brown sugar of Hobby, Horokano Ramka Police, Borok Mung Unka, Bishmo Deborma Umar 35, Kani Bisram Bonds, Budiram Deborma Umar 38, Kami Bisram Bonds, Take Horoksani Mung Unka, Josh Deborma Umar 26, Borok Nodomi Kumargat Hanawa, the Langi Tanka Police, Patimun Kok Mamani, Patima Thaya Kami Shoguki Unikuti Hankor Police Super, Kanta Jahangir, Kumargat Bukaste Police Officer Komal Deborma Day, 29 Nong Assam Rifle Kemi Officer Day, Kumargat Thanani Ushi, Shankar Shahana Khobi, Kubni Police Dog, Unukuti Hankor Police Super, Kanta Jahangir Shaka, Ramzakmani Mane, Hatini Dor, 2.5 crore Hane, Ramzane Khorok Tamno, Shangrong Shalo, Koilashor Hankor Dorbar Nogo, Tlangsane Hini Shaka Unukuti Hankor Police Super, Kanta Jahangir. नशा मुक्त त्रिपुरा के अगेंस्ट में स्पेशल ड्राइव के दौरान आज एसडीपीओ कुमारघाट की स्पेशल इंफॉर्मेशन के बेस पर एक व्हीकल को डिटेन किया गया, जिसका नंबर है ML0546858 और उसमें से 3 लोगों को डिटेन किया गया। इस व्हीकल की चेकिंग के दौरान इसमें 551 ग्राम हेरोइन को सीज किया गया, जिसका मार्केट वैल्यू है 2.5 करोड़ रुपीस। और इस बेस पर हमने एक स्पेसिफिक एनडीपीएस केस अभी रजिस्टर्ड हम लोग करेंगे और फर्दर इन्वेस्टिगेशन के बाद में, इंटरोगेशन के बाद में डिटेल्स बाकी बता पाएंगे। वो गाड़ी कहाँ से आ रहा है मैम, कुछ पता चला क्या? गाड़ी सिलचर साइड से भी आ रहा था और बाकी इन्फॉर्मेशन हम लोग एक बार प्रॉपर इंटरोगेशन करेंगे, कहाँ से आ रहा था और कहाँ जाने वाला था। লোক দেখানো পরিশ্রম যদি কেউ ত্রিপুরা রাজ্যে করেছে, সে আর কোনো পার্টি না, সে কমিউনিস্ট পার্টি করেছে। আজ বিন্দু দেবনাথের সামনে যে প্রার্থী রয়েছেন, সে প্রার্থী কমিউনিস্ট পার্টির প্রার্থী। ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তি, পার্টি, সংগঠন तीनों মিলে কাজ হয়। কমিউনিস্ট পার্টিতে পার্টির সিদ্ধান্তে কাজ হয়, ব্যক্তি সিদ্ধান্তে কোনো কাজ হয় না। তার জন্য আজকে কোন কমিউনিস্টের নেতা যদি এসে বলে যে ওই সময় উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার কারণে ডেভেলপমেন্ট হয়নি, তার জন্য কথা রাখতে পারিনি, এখন তো আমি সেক্রেটারি, তখন তো মানিক সরকার ছিলেন, আমি জনজাতি সমাজ থেকে আছি, আমার কথা শুনুন, আমি তার জন্য জনজাতি ভাই বোনদেরকে মনে করে দিতে চাইছি। আমি জানি আপনাদের মনে থাকে যে কমিউনিস্ট পার্টি ব্যক্তি সিদ্ধান্ত করে না, পার্টি সিদ্ধান্ত করে। তার মানে জনজাতিদের ঠকানো, জনজাতিকে রাস্তায় বসানো, জনজাতির উন্নয়ন না হোক তার সঙ্গে ঠগি করা, বেইমানি করা সিপিএম প্ল্যান মাফিক বিগত 50 বছর যাবৎ ত্রিপুরাতে করেছে। মেরে মিত্র, বিগত 50 বছর যাবৎ জনজাতিরা সবচেয়ে বেশি ভোটাধিকার যদি কারোর জন্য প্রয়োগ করেছে বিগত 50 বছরে, তো কমিউনিস্ট পার্টির জন্য করেছে সবচেয়ে বেশি। তখন যখন কমিউনিস্ট পার্টির থেকে দেখেছে এদের যারা হবে না, কিছু জনজাতি নেতৃত্ব রিজিওনাল পার্টি বানিয়েছে, আঞ্চলিক দল বানিয়েছে। বিজয়াঙ্করজি আন্দোলন করেছেন, সমাচরণ ত্রিপুরা আন্দোলন করেছেন, পাতালকন্যা জমাতে আন্দোলন করেছেন, এখন ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে। বিদ্যুৎ দেববর্মা আইপিএফটিতে এবং অন্য রিজিওনাল পার্টিতে আন্দোলন করেছেন,
কিন্তু আজ বিজেপির সামনে বসে আছে, সামনে রামপদ জমাতিয়া ওএনজিসিতে চাকরিরত ছিলেন, ওর চাকরির পর সিধা ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। আর তারপর যখন কংগ্রেস মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যকে জনজাতিদের পক্ষে কথা বলার কারণে প্রদেশ সভাপতি থেকে নিষ্কাশন করেছেন, তখন মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরা মাথা পার্টি তৈরি করেছে। কাদেরকে নিয়ে? ও নিমেশ বাবুদেরকে নিয়ে, বিজয় আঙ্কলদেরকে নিয়ে, চিত্তদেব বর্মাদিকে নিয়ে। প্রথম দিকে পাতাল কমলা জামাতি ওনাদের সঙ্গে ছিল, কিন্তু আজ মহারাজও বুঝে গেছেন যে কংগ্রেস সিপিএম দিয়ে ত্রিপুরাতে জনজাতি উন্নয়ন হবে না। যদি জনজাতির উন্নয়ন কেউ করতে পারে তো এক পার্টি ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী, নাম অমিত শাহ, জেপি নাড্ডা, প্রতিমা ভৌমিক, বিন্দু দেবনাথ, এই মঞ্চে যারা বসে আছেন এরা করতে পারে। কারণ কি? ভারতীয় জনতা পার্টির নিয়ত সাফ, নীতি সাফ, ন্যায় সাফ করে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কোন জনজাতি, কোন পার্টি, কোন রিজনাল পার্টি বলতে পারবে না যে বিপ্লব দেব কোনদিন কোন জনজাতির সঙ্গে অন্যায় করেছে। কেউ বলতে পারবে না, ত্রিপুরা কোন কোনায় বলতে পারবে না, কোন জনজাতি বলতে পারবে না। মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন 1998-এ, তখন মিজোরাম থেকে রিয়াং ভাই বোনেরা ডিসপ্লেস হয়ে নিজের দেশে শরণার্থী হয়ে ত্রিপুরাতে 23 বছর লাগাতার ছিল, কিন্তু তার সমাধান কোনদিনও কমিউনিস্টরা করেনি। জনজাতি নামধারী দরদি কমিউনিস্টরা তাদেরকে রিফিউজি ক্যাম্পে বসিয়ে তার ছেলে মেয়েদেরকে মূর্খ বানিয়ে জনজাতির সমাজকে শেষ করার রাস্তা তৈরি করেছিল। আর তার সমাধান যদি কেউ করেছে 2018-তে ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটি সরকার আসার পর, তখন গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহজি যে গৃহমন্ত্রী, ওনাদের মার্গদর্শনে ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটি সরকার তখন জনজাতি, যারা রিয়াং জনজাতি ছিলেন 23 বছর যাবৎ নিজের দেশের শরণার্থী, কেউ নিজের দেশের শরণার্থী হয় না বন্ধু। এর চাইতে অপমান কোনো কিছু নয়। আমাদেরকে নিজের বাড়ি থেকে যদি 10 দিন বের করে দেয়, যদি রিফিউজি ক্যাম্পে থাকতে হয়, তখন বোঝা যায় যে জীবনের যন্ত্রণা কতটুকু। 23 বছর যাবৎ যন্ত্রণা দিয়ে আসছিল এই মানিক সরকার এবং কংগ্রেস এবং কমিউনিস্টের মিলিত সরকার, কেন্দ্র সরকার ছিল, কিন্তু তার সমাধান করেনি মেরে মিত্র। আজ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কোন জনজাতিকে আন্দোলন করতে হয়নি, কোন রিজনাল পার্টিকে আন্দোলন করতে হয়নি। আমরা মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যকে ডেকে তার মধ্যে সিগনেচার করেছে। আর আজকে আমাদের মধ্যে নেই এনসি দেব বর্মা, নরেন্দ্র চন্দ্র দেব বর্মা, উনিও সিগনেচার করেছেন। এবং ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে, অমিত ভাই শাহ যে গৃহমন্ত্রী, যশস্বী গৃহমন্ত্রী, উনাদের নেতৃত্বে ত্রিপুরাতে আজকে সেই রিয়াং জনজাতিরা জায়গা পেয়েছে, থাকার ভূমি হয়েছে, ত্রিপুরার জন্য স্থায়ী বসতি পেয়েছে, ভোটাধিকার পেয়েছে, আধার কার্ড পেয়েছে, 5 কিলো করে চাল পাচ্ছে এবং 700 কোটি টাকার প্যাকেজ। তার মধ্যে ঘর রয়েছে, জল রয়েছে, পড়াশোনার ব্যবস্থা রয়েছে, রাস্তা রয়েছে। তার মধ্যে তাদের জন্য ব্যাংকে পরিবারের জন্য টাকা রাখার ব্যবস্থা, আর 5,000 টাকা করে 2 বছর যাবত সেই পরিবারগুলোকে দেওয়ার ব্যবস্থা, ফ্রি রেশনিং ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, তাদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা যদি কেউ করেছে, আর কোন পার্টি নয়, সে পার্টি নরেন্দ্র ভাই মোদীর পার্টি, জনজাতিদের হৃদয়ের পার্টি, ভারতীয় জনতা পার্টি। তার জন্য জনজাতিদের ভোলা উচিত নয়।
আমি কোন রিজনাল পার্টির উপর আরোপ লাগাবো না, সে আইপিএফটি হোক, আইএনপিটি হোক, সে টিউজিএস হোক, সে টিপ্রামাদা হোক, এই যতগুলি রিজনাল পার্টি তৈরি হয়েছে সিপিএম এর উৎপাতে, সিপিএম এর শোষণের কারণে, তার জন্য তাদের সৃষ্টি হয়েছিল বন্ধু। আর আজকে যখন বুঝে গেছে যে আজকে ভারতীয় জনতা পার্টির মতো ন্যাশনাল পার্টি রয়েছে, নর্থ ইস্টের উন্নয়ন শুধু ত্রিপুরা নয়, পূর্ব উত্তর পূর্বাঞ্চলে পুরো উন্নয়ন যদি কেউ হাতে নিয়েছে, সে আর কেউ নয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র। আমি ধন্যবাদ জানাবো আমার ত্রিপুরার জনজাতি ভাই বোনেরা। এডিসি নির্বাচন হয়েছে, এডিসি নির্বাচনে যে সিপিএম দম্ভ করত যে জনজাতি তো আমাদের ভোট ব্যাংক, আমাদের পকেটের মধ্যে থেকে ডান পকেটে নিয়ে বলি, ঠিক মতো জনজাতিরা তাদেরকে শিক্ষা দিয়ে এডিসিতে একটি এমডিসিও বের করতে পারেনি। আর 23 নির্বাচনে জনজাতিরা একটিও সিট সিপিএম কে দেয়নি, সিধা রাস্তা দেখিয়েছে যে ত্রিপুরাতে সিপিএম এর জায়গা নেই মেরে মিত্র। তার জন্য কমিউনিস্টের বন্ধুরা এই তবে আন্দোলন থেকে শুনে নিন যে জনজাতিরা আপনাদেরকে চিনে নিয়েছিল, কিন্তু রাস্তা পাচ্ছেন না, কোন রাস্তায় যাব। আপনারা ভেবেছিলেন এরা তো পাহাড়ে থাকে, জঙ্গলে থাকে, তো তাদেরকে বেউকুফ বানিয়ে রাজনীতি করব। আর এখন পাহাড় আর জঙ্গল নেই। নরেন্দ্র ভাই মোদীর জামানাতে যখন চন্দ্রেতে দক্ষিণ প্রান্তে স্যাটেলাইট পাঠিয়ে দেয়, তখন আর জনজাতির জঙ্গলে থাকো আর পাহাড়ে থাকো, পাহাড়ে যে ঋষা পরে বিপ্লব দেব ঋষা পরে, নরেন্দ্র ভাই মোদীও ঋষা পরে রয়েছে। আজকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কাছে আমি যাই বসি, তো আমাকে নাম ধরে বলতো, বলে যে নরেন্দ্র চন্দ্র দেব বর্মা কেমন আছে। शुक्लाचार्य नाते एखाने भाषण दिए मंत्री, इसको गर्व होना चाहिए, इसने देखा बहुत बार। देश के गृह मंत्री बोलता है शुक्ला कैसा है, वो ठीक है, उसको साथ ले लो। আমি অনেকবার শুক্লাকে বলেছি, শুক্লা আইপিএফটিতে যখন যুবা নেতা ছিল, मेरे पास आधा बीजेपी में सीधे, बोले सर तो मैं तो आपके पास ही हूँ, कहीं तो नहीं जा रहा हूँ। आज मैं गर्व करता हूँ, शुक्लाचरण नातिया जो सपना अमित भाई शाह ने देखा था वो वास्तव में हुआ है। एक सीट जीता और त्रिपुरा के मंत्री बन के यहाँ बैठे हुए हैं। जनजाति सम्मान यदि क्यों करे, क्यों अच्छे मुखे करे, भारतीय जनता पार्टी কাজে করিয়ে দেখিয়ে দেয়। এখানে দুই জনজাতি মন্ত্রী বসে আছে, শুক্লাচরণ নোয়াতি আছে, বিকাশ দেববর্মা দুই মন্ত্রী বসে আছে মেরে মিত্র। ভারতীয় জনতা পার্টি কমিউনিস্ট পার্টির মতো ধোঁকাবাজের পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি হৃদয় থেকে রাজনীতি করে মেরে মিত্র। আর জনজাতিরাও স্বভাব হৃদয় থেকে রাজনীতি করে, হৃদয় থেকে সবকিছু করে। আমি জনজাতিকে চিনি, যদি ভালোভাবে ব্যবহার করে তো নিজের ঘরের সমস্ত কিছু উজাড় করে অন্যকে দিয়ে দেয়, সেটা হচ্ছে জনজাতির মূল স্বভাব মেরে মিত্র। আমি 2015 থেকে শুরু করেছিলাম ত্রিপুরাতে। প্রথম দিকে আমাকে কেউ বলেছিল যে ত্রিপুরাকে যদি জিততে হয় তো জনজাতির হৃদয়কে জিততে হবে। আর 2015-তে ত্রিপুরাতে আসার পর অমরপুরে থেকে জনজাতি এরিয়াতে শুরু করেছিলাম, ঘুরতে 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 তারপর আগরতলাতে পৌঁছেছি। আর তার পরিণাম স্বরূপ যখন 2018 নির্বাচন হয়েছে, কমিউনিস্টের বন্ধুরা খুব আনন্দ উল্লাসে বসে আছে যে বিজেপি আর কংগ্রেস ভোট কাটাকাটি করবে, 60-এর মধ্যে 60 সিট কমিউনিস্ট পার্টির কাছে যাবে। আর 2018 নির্বাচনের রেজাল্ট যখন 3 মার্চ এসলো,
পুরো দুনিয়া চমৎকৃত হয়ে দেখেছে যে 20টি রিজার্ভ সিট ত্রিপুরাতে এসটিদের ছিল, যেগুলো কমিউনিস্টরা গর্ব করত যে 20-এর মধ্যে 20 আমাদের পকেটে থাকে। সেই কমিউনিস্টকে উঙ্গলি দেখিয়ে সাবিত করে দিয়েছিল সেই সময় বিজেপি এবং আইপিএফ থেকে 18টা সিট দিয়েছিল। 20টির মধ্যে 18টা সিট জনজাতিরা বিজেপি কে আইপিএফ কে দিয়েছিল, আর 2টা সিট বাকি ছিল। একটা কোনটা? জোড়াইবাড়ি, আর আরেকটা মনো ছিল। এবার 23-এর নির্বাচনে এই 2টাও, এক শুক্লাচরণ মেয়াতিয়া আর মৈলাক্রম বিজেপির এমএলএ সেখান থেকে বেরিয়ে কমিউনিস্টকে চির বিদায় দিয়ে দিয়েছে। কমিউনিস্ট আর কোনোদিন ত্রিপুরাতে হবে না। তার জন্য আমি বলবো এখানে রতন দাদেরকে, ত্রিপুরার জনজাতিদের থেকে শেখা উচিত যে রাজনীতি যদি কেউ জানে ত্রিপুরার মধ্যে তো জনজাতিরাই জানে। এরা সঠিক শিক্ষা দিতে জানে। কমিউনিস্টকে যদি কেউ সঠিক চিনেছে তো জনজাতি ভাই বোনেরাদেরকে সঠিক চিনেছে এবং সঠিক শিক্ষাও দিয়ে দিয়েছে। আমি বলবো যে পাহাড়ি ছাড়া সমতল অঞ্চলে যারা রয়েছে এদের শিক্ষা নেওয়া উচিত জনজাতিদের কাছ থেকে, যে রাজনীতি কিভাবে হয়, কমিউনিস্টকে কিভাবে ভাগাতে হয়, উচিত শিক্ষা কিভাবে দিতে হয়। সেই রাস্তা ধনপুরে এবার তেগন্দাল এবং তার পার্শ্ববর্তী জনজাতি এরিয়া থেকে আমার পূর্ণ বিশ্বাস সমস্ত জনজাতি একাত্ম হয়ে এবার ধনপুরের নির্বাচনে একতরফা ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে সন্দেশ দেবে, অমিত ভাইকে সন্দেশ দেবে যে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের জীবন যাপনকে উন্নয়ন করার জন্য আপনি চেষ্টা করছেন, আমরাও আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য তৈরি আছি। মেরে মিত্র, আজকে যদি এখানে জনজাতি যারা বসে আছেন, আমি যদি বলি 5 কিলো করে চাউল ফ্রি, কে কে পায় যারা হাত উঠাও। 5 কিলো করে চাউল, 5 কিলো ফ্রি চাউল, টাকা ছাড়া চাউল 5 কিলো করে সবাই পায়। যদি আমি জিজ্ঞাসা করি কোভিড এর সময় টিকাকরণ হয়েছিল, এই ফ্রিতে টিকাকরণ কারা কারা হয়েছে এদের হাত উঠাও। টিকাকরণ হয়েছে মানে জীবন বেঁচেছে। আর যদি কমিউনিস্টের সরকার, তখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি যদি কমিউনিস্টের সরকার থাকতো করোনার বিরুদ্ধে আপনাদেরকে আন্দোলন করার জন্য রাস্তাতে নামিয়ে দিত, আর রাস্তাতে নেমে আপনাদের জীবন শেষ হয়ে যেত। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্র এবং রাজ্যে ছিল, সে কারণে ত্রিপুরাতে করোনা আমাদের জনজাতি ভাই বোন হোক আর জাতি জনজাতি ত্রিপুরা রাজ্য হোক, কাউকে করোনা নিয়ে যেতে পারেনি বন্ধুরা। তার জন্য এই ত্রিপুরা রাজ্যে 72-এ পূর্ণ রাজ্য হয়েছে। 72-এ পূর্ণ রাজ্য হওয়ার পর সবচেয়ে বেশি যদি সত্তাতে কেউ রয়েছে জনজাতিদের আশীর্বাদে, সেটা কমিউনিস্ট পার্টি ছিল। তার জন্য আমি জনজাতি ভাই বোনদেরকে বলবো, আমি আবারও রিপিট করব যে ত্রিপুরাতে রিজনাল পার্টি বারবার যে তৈরি হয়েছে সেটা ভারতীয় জনতা পার্টির কারণে তৈরি হয়নি, কমিউনিস্টের শোষণের কারণে, অত্যাচারের কারণে তৈরি হয়েছে। এবং সময়ে এরা বুঝতে পেরেছে তাদের বন্ধু যদি কেউ হয়ে থাকে, বান্ধব যদি কেউ হয়ে থাকে, মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য সেটা জানেন, যদি কেউ জনজাতিদের বান্ধব, জনজাতিদের জন্য হৃদয়ের জায়গা কেউ রয়েছে, সে রয়েছে একমাত্র নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ, জেপি নাড্ডা, ভারতীয় জনতা পার্টি। তার জন্য আজকে শুধু নির্বাচনী জনসভা নয়, আমি এখানে যতগুলি জনজাতি নজওয়ান ছেলে মেয়ে আছে, যত মায়েরা এসছে, আমি তো আজকে দিল্লিতে চলে যাব, আমার কালকে হরিয়ানাতে বড় জনসভা আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এখান থেকে যাওয়ার পর এই 700 যে লোক জয়েন করেছে তাদেরকে নিয়ে পুরো জনজাতি এরিয়াতে প্রতিটি ঘরে যাওয়া এবং প্রতিটি ঘরে গিয়ে বলা যে নরেন্দ্র মোদীকে সন্দেশ দিতে হবে, নরেন্দ্র মোদীকে আমাদের এখান থেকে খবর দিতে হবে যে উত্তর দেবান্দাল পাহাড়ি অঞ্চল হোক, আমাদের টিয়াটঙ্কর হোক, কিন্তু আমরা মোদী চাই, ডেভেলপমেন্ট চাই, জনজাতির ছেলে মেয়ের রোজগার চাই। আর সেই রোজগার, রাস্তাঘাট, জল, বাড়ি, ঘর যদি কেউ দিতে পারে আর কেউ নয়, সে ব্যক্তি নরেন্দ্র ভাই মোদী দিতে পারে।
আমি বিশ্বাস করি এখানে যে বড় মাত্রায় জনজাতি ভাই বোনেরা এসছেন, জাতি জনজাতির মিলনস্থল এই তৈবান্দাল থেকে আগামী 5 সেপ্টেম্বর যখন নির্বাচন হবে, সেই নির্বাচনের দিনক্ষণ পর্যন্ত, ভোটিং করা পর্যন্ত প্রত্যেকটি ভাই বোনেরা নিজ নিজ এরিয়াতে গ্রামের মধ্যে ঢুকে ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টিকে ক্যান্ডিডেটকে জিতানোর জন্য নয়, আমি বলবো আপনাদের জীবনকে জিতানোর জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন। তবেই আপনাদের জীবন সুরক্ষিত থাকবে এবং ত্রিপুরা সুরক্ষিত থাকবে। আর সেই দিশাতে নিশ্চিত সমস্ত ধনপুরবাসী একযোগে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, জাতি জনজাতি একই দিশা, একই মন্ত্র, নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টি, পদ্মফুল নিশান, বিন্দু দেবনাথ সেই দিশাতে কাজ করে রেকর্ড করে ধনপুর থেকে বিন্দু দেবনাথকে ত্রিপুরার পবিত্র বিধানসভায় পাঠিয়ে মোদীকে 24-এর সন্দেশ নিশ্চিত দেবে। আমি আশা করি এই ময়দানে যারা বসে আছেন একবার আমার সঙ্গে মুষ্টি বন্ধ করে হাত তুলুন, দাঁড়িয়ে হাত তোলা, দাঁড়িয়ে সব দাঁড়িয়ে যান, হাত তোলা, মুষ্টি বন্ধ যাতে সিপিএম এর গায়ে ঘুষিটা লাগে থাকে না, উপর মুষ্টি বন্ধ বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নাড্ডা কি, অমিত ভাই শাহজি কি, প্রতিমা ভবি কি, বিন্দু দেবনাথ কি, ভারতীয় জনতা পার্টি কি। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আমাদের মধ্যে আমাদের প্রার্থী বিন্দু দেবনাথ মহোদয় রয়েছেন। আমি বারবার ওনার নাম নিয়েছি, তবু একবার আমি তো আশীর্বাদ দিয়েছি, কিন্তু সামনে যারা যারা আশীর্বাদ দেবেন একটু হাত তুলতে হবে, কে কে দেবে ওনাকে আশীর্বাদ। আরে সবাই দেবে, আমার জন্য একটু রাখছেন, मेरे लिए भी थोड़ा सा रख लेना, सब उसको दे देना। আর ওকে বিধানসভাতে পাঠিয়ে যখন পাঠাবেন আমি আবার আপনাদের কাছে আসবো। আর বিপ্লব দেব जो बोलता है करता है कि तू मोदी का आदमी है, ये जरूर करेगा जनजाति के लिए। मैं कभी भी डरता नहीं, ना पीछे जाता हूँ, सामने जाना मेरा स्वभाव है। चलो, সবার ভোজনের ব্যবস্থা রয়েছে। এখন আমি যারা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে বিশ্বাস করে ওনার সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রতে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ভারতীয় জনতা পার্টিকে মজবুত করার সংকল্প নিয়েছেন এর ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। রতিরঞ্জন ত্রিপুরা, প্রিয়াঙ্কা দেববর্মা, নগেন্দ্র ত্রিপুরা, মনীন্দ্র ত্রিপুরা, সুকেন নোয়াতিয়া, ব্রিজিত নোয়াতিয়া এবং তরি কুমার ত্রিপুরা, ধনরাজ নোয়াতিয়া। জওহরলাল ত্রিপুরা আর দশরথ বাড়ি থেকে যারা এসেছেন আপনারা আসুন। কিন্তু মহিলা সংগঠন ত্রিপুরা মাতার যুব সংগঠন সব কুলিন্দ্র নোয়াতিয়া। আজকে 171 পরিবারের ত্রিপুরা মোতা থেকে 700 কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আপনাদের সবাইকে স্বাগত।
যত ইয়াং ভাজি যত ভাইনা নংখন ওরা ইয়াং চিনি কাজ নাই ভাই চিনি যে দি প্রমোশন আদম সংকিনি ভিডিও ফাইনাই বরং যত নক সিনিনা নাঙ্গো জানি তার বুট নি নেতার যত সিনিনা নাঙ্গাই প্রত্যেকটা বুদ্ধি যে নেতা যত নক ভাইবে দেন গান ধরো যত গান ভাইবে দি যে রাস্তা তোমরা গান ভাইবে দি ফ্লেক্স কি ভাই ফ্লেক্স কি ভাই গেলে দি ফ্লেক্স দিদি দিদি ফ্লেক্স বানাতি ভেগে দে দিদি দিদি বাংলা দিদি দিদি বানাতি ভেগে দে भारत माता की भारत माता की वंदे वंदे मातरम भाई मातरम मातरम भाई मातरम भारत माता की बीजेपी बीजेपी नरेंद्र मोदी जी नरेंद्र मोदी जी नरेंद्र मोदी जी नवगतদের भारतीय जनता पार्टीতে জানাই স্বাগতম নবগতদের ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগতম নবগতদের ভারতীয় জনতা পার্টিতে ওয়েলকাম নবগতদের ভারতীয় জনতা পার্টিতে ওয়েলকাম ভারত মাতা কি ভারত মাতা কি বেলায় বেলায় খানা হামবাই তিনি সিরি তাখন কোথাও ফাইনাই আমা বিজেপি নি এই সামং থানা বাগে বড় সময় তামা বাগে তাই সিরি লগে ফাইমা বাগে তাই তাখন তো বুকলো নেও বেলায় বেলায় খানা হামবাই তিনি নি বাগে জনজাতির অনে যে যত এডিসিনি বড় ফাইনাই সোমপাল খে মাইচা হয় নাই সিরি হয় নাই যত আস্তে আস্তে কে সারিবদ্ধভাবে ভাঙে নাই মাইচানার বাগে হয়ে যাব তাই যে সিরি মিউজিক পার্টির দুইটা সব গান তামাই দাও জাগান খা তুই ওয়ান্ডল বাজার তুই ওয়ান্ডল বাজার সেটনে বাগে রেঞ্জ খাইছা भारत माता के भारत माता के माइक रे ना सर माइक दे माइक Orang murah sini di tim noto bay, gantang ni tatham, rojabai orang sini bagai. Takut orang, I want to request you, di tim noto bay ni biar noto bay, sudah gantang ni tatham cesto, Ranjit, please. Jara maya punya rogan atau punya orang deh punya joran loy, terpilih thani sana. বন্ধ করে কি আমার হাতে তো সুরক্ষা আছে তো বন্ধ এটা আমি গালি খাই দুইটা খাইছি
Takriban murassimni tindatini nunjuk fotoğraf. baru Jepang tuh di stage kan ngerefai kan di और ये दृश्य लाल किले के दक्षिणी छोर दिल्ली गेट की ओर से बिगुल का उद्घोष संकेत है कि आगमन हो रहा है दुनिया के सबसे बड़े लोकतंत्र के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का। आजादी के जश्न में निखरा भारत के लोकतंत्र का ये रंग भव्य लाल किले की पृष्ठभूमि और लाहौरी गेट की तरफ बढ़ता प्रधानमंत्री का काफिला। लाल किले के लाहौरी गेट पर प्रधानमंत्री की अगवानी रक्षा मंत्री श्री राजनाथ सिंह, रक्षा राज्य मंत्री और रक्षा सचिव करेंगे। इसके बाद रक्षा सचिव दिल्ली क्षेत्र के जनरल ऑफिसर कमांडिंग का परिचय प्रधानमंत्री से करवाएंगे। सलामी के बाद माननीय प्रधानमंत्री सम्मान गारद का निरीक्षण करेंगे। उनका काफिला ऐतिहासिक लाल किले की इस भव्य पृष्ठभूमि से आगे बढ़ता हुआ लाल किले की प्राचीर की ओर। A slight breeze along with the buglers heralding the arrival of Prime Minister Narendra Modi here at Red Fort. The Prime Minister will be received by Raksha Mantri Shri Rajnath Singh and the Raksha Rajya Mantri Shri Ajay Bhatt and Defence Secretary Shri Giridhar Armane. The two guard of honors, this right in front you see is the National Flag Guard, and as the Prime Minister's carcade follows the gentle contours of the moat of Red Fort, moving towards Lahori Gate, where is positioned the Prime Minister's Guard of Honor. माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का आगमन हो रहा है। स्वाधीनता दिवस समारोह के मुख्य आयोजन स्थल ऐतिहासिक लाल किले पर, जहां से आज वे ध्वजारोहण करेंगे, राष्ट्र को संबोधित करेंगे। राजघाट पर माननीय प्रधानमंत्री महोदय ने बापू को
श्रद्धा सुमन अर्पित किए। प्रधानमंत्री महोदय को गार्ड ऑफ ऑनर पेश किया जाएगा संयुक्त इंटर सर्विसेज और दिल्ली पुलिस गार्ड दस्ते के द्वारा, जिसके संयोजन की जिम्मेदारी इस बार थल सेना को सौंपी गई है। थल सेना, वायुसेना, दिल्ली पुलिस और उनकी संयुक्त कमान थल सेना के हाथों में इस वर्ष। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का आगमन, ऐतिहासिक लाल किले पर जिनका विधिवत स्वागत रक्षा मंत्री श्री राजनाथ सिंह, रक्षा राज्य मंत्री श्री अजय भट्ट और रक्षा सचिव श्री गिरिधर आरामाने द्वारा रक्षा सचिव द्वारा माननीय प्रधानमंत्री महोदय का परिचय कराया जा रहा है। जीओसी दिल्ली एरिया लेफ्टिनेंट जनरल धीरज सेठ के द्वारा। और अब गार्ड ऑफ ऑनर। अंतर सेना पुलिस सम्मान गार्ड जनरल सलाम सलाम। अंतर सेना पुलिस सम्मान गार्ड पंजाब जस्ट। श्रीमान, अंतर सेना पुलिस सम्मान गार्ड निरीक्षण के लिए हाजिर है। Major Vikas Sangwan announcing that the guard is ready for inspection, requesting the Prime Minister to inspect the Guard of Honor. And when the inspection begins, the band position there will strike up a slow march. The inspection of the Guard of Honor complete, the Prime Minister now, through the Lahori Gate, will make his way up towards the ramparts of the Red Fort. There is always a lot of strength in gentleness. There is a lot of strength in acceptance, and there is a lot of sense which one sees as to how we slowly but completely integrate all those who have once been a part of India or are going to be a part of India. That's the beauty of our inclusivity. अनेकता में एकता, वसुधैव कुटुंबकम, सर्वधर्म समभाव, यही है हमारे देश की पहचान। भारत का स्वाधीनता दिवस समारोह, 77वां स्वतंत्रता दिवस, लाल किले के प्राचीर के ठीक सामने राष्ट्रीय ध्वज गार्ड मौजूद है, जिसमें सेना, नौसेना, वायुसेना और दिल्ली पुलिस के 5 अधिकारी और 128 सैन्यकर्मी मौजूद हैं। कमान संभाली है मेजर अभिनव देथा ने। सेना का जो कंटिंजेंट है उसको लीड कर रहे हैं मेजर मुकेश कुमार सिंह। नौसेना
दस्ते की कमान संभाली है लेफ्टिनेंट कमांडर हरप्रीत मान ने और वायुसेना कंटिंजेंट को लीड कर रहे हैं स्क्वाड्रन लीडर श्रेया चौधरी। दिल्ली पुलिस के दस्ते की कमान संभाली है एडिशनल डीसीपी शशांक जायसवाल ने। माननीय प्रधानमंत्री महोदय ध्वजारोहण करेंगे और राष्ट्रीय ध्वज गार्ड द्वारा राष्ट्रीय झंडे को सलामी दी जाएगी। 21 तोपों की सलामी 8711 फील्ड बैटरी, जिसकी कमान लेफ्टिनेंट कर्नल विकास कुमार संभाल रहे हैं और गन पोजीशन ऑफिसर हैं नायब सूबेदार अनूप सिंह। माननीय प्रधानमंत्री महोदय का आगमन लाल किले की प्राचीर पर। Prime Minister Narendra Modi reaching the top level of the ramparts to address the nation. पहले ध्वजारोहण, राष्ट्रीय सलाम, सलामी, भारतीय वायुसेना के 2 उन्नत हेलीकॉप्टर मार्क 3 पुष्प वर्षा के लिए उपस्थित होते हुए यहाँ ऐतिहासिक लाल किले की प्राचीर के ठीक सामने कुछ ही क्षणों में वो पहुंचेंगे और पुष्प वर्षा करेंगे। यहाँ उपस्थित जन समूह के ऊपर विंग कमांडर अंबर अग्रवाल और स्क्वाड्रन लीडर हिमांशु शर्मा इन 2 हेलीकॉप्टर्स में उपस्थित, जिन्होंने हिंडन एयरबेस से उड़ान भरी है। उपस्थित जनसमूह आह्लादित है, प्रसन्न है। माननीय प्रधानमंत्री महोदय श्री नरेंद्र मोदी स्वयं अभिवादन कर रहे हैं इन एयर वॉरियर्स का, इन जांबाजों का, जिन्होंने देश की वायुसेनाओं की रक्षा करने में कोई कसर नहीं छोड़ी है। और यहाँ स्वाधीनता दिवस समारोह को एक पुष्पकले पर प्रदान करते हुए the ceremonial red and gold flower petals being showered from the air warriors up in the sky. And here, the National Flag Guard marching off, commanded by Major Abhinav Detha. And in a short while from now, the Prime Minister will address the nation. मेरे प्रिय
140 करोड़ परिवार Krakshali Horok Kumargat Thana by Khobja, Kumargat 91 mile Ganani Assam Agutala 8 nong National Highway wo Naka Point Klai Police State 40 Raidata Nogoni 29 nong Assam Kemni Jaman Rok by Kathawi Assam Shilchoni Shimi Tripura wo Brown Sugar Tuye Hapai Mani Koktwa Marka Kumargat Thama Lama wo Khungsa Honda Centro Malkuno Police Romka 29 nong Rata Nogor Assam Rifle Jawani Bukhakte Malkuno Nasimani Yagulo Malkun Bishingo 551 gram brown sugar no khobui khorokano ramkha police borok nimung ongkha Bishmo Deborma umar 35 Pani Bisramganj Budiram Deborma umar 38 Kami Bisramganj State khoroksa nimung ongkha Josh Deborma umar 26 borok no romi kumar ka thanawo telangi thangka police o patimuni kok mamani patima thayo thani shogoke unukuti hankor police super Kanta Jahangir Kumargat bekas police officer Kamal Deborma te 29 nong Assam Rifle Kemni officer te Kumargat thanani ushi Shankar Shahano khobi kubni police rok Ulukuti hankor police super Kanta Jahangir shaka Ramjakmani mane hatini dor 2.5 crore hane Ramjane khorok tamno Shangrong shalo Koilashor hankor dorbar nogo Tlangsane hini shaka ulukuti hankor police super Kanta Jahangir नशा मुक्त त्रिपुरा के अगेंस्ट में स्पेशल ड्राइव के दौरान आज एसडीपीओ कुमारघाट की स्पेशल इंफॉर्मेशन के बेस पर एक व्हीकल को डिटेन किया गया जिसका नंबर है ML0546858 और उसमें से 3 लोगों को डिटेन किया गया। इस व्हीकल की चेकिंग के दौरान इसमें 551 ग्राम हेरोइन को सीज किया गया जिसका मार्केट वैल्यू है 2.5 करोड़ रुपीस और इस बेस पर हमने एक स्पेसिफिक एनडीपीएस केस अभी रजिस्टर्ड हम लोग करेंगे और फर्दर इन्वेस्टिगेशन के बाद में इंटरोगेशन के बाद में डिटेल्स बाकी हम बता पाएंगे। वो गाड़ी कहाँ से आ रहा है मैम, कुछ पता चला क्या? गाड़ी सिलचर साइड से भी आ रहा था और बाकी इन्फॉर्मेशन हम लोग एक बार प्रॉपर इंटरोगेशन करेंगे कहाँ से आ रहा था और कहाँ जाने वाला था।
Krakshali Horok Kumargat Thana by Khobja, Kumargat 91 mile Ganani Assam Agartala 8 nong National Highway wa Naka Point Klai Police Chief 40 Raida Nogoni 29 nong Assam Kemni Jaman Rabai Kathawi Assam Shilchoni Shimi Tripura wa Brown Sugar Tuye Hapai Mani Kokwa Markha Kumargat Thama Lama wa Khungsa Honda Centro Malkhuno Police Romkha 29 nong Rata Nogor Assam Rifle Jawani Bukhakte Malkhuno Nasimani Yagulo Malkun bisingo 551 gram brown sugar no khobui khorok ramkha police borok ni mung angkha Bishma Deborma umar 35 Kani Bisrangganj Budiram Deborma umar 38 Kani Bisrangganj te khoroksa ni mung angkha Joshua Deborma umar 26 borok no Romi Kumargat thanawo telangi thangka police o Patimun Kok Mamani Patima Thaya Thami Shogo ke Unukiti Hankor Police Super Kanta Jahangir Kumargat bekas Police Officer Komal Deborma te 29 nong Assam Rifle Officer te Kumargat